আমি সবসময় বলি যে আমার রান্না করতে অনেক বেশি ভালো লাগে, রান্না করে খাওয়াতেও অনেক ভালো লাগে। হচ্ছে নিজে থেকেই নিজের ইচ্ছা মতো কিছু আইটেম আমি নিজে করার জন্যই চেষ্টা করি। তো হ্যালো এন্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই অনেক ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আজকে কি রান্না করছি? হ্যাঁ, আজকে হয়তো মশলাপাতি দেখেই সবাই বুঝে গেছেন আজকে বিরিয়ানি রান্না করব। তো ফ্রিজ থেকে হচ্ছে এক পোটলা মাংস বের করে নিয়েছি। আজকে গরুর মাংস দিয়ে বিরিয়ানি ট্রাই করব, কেমন হয় জাস্ট দেখা যাক। গরুর মাংস রান্না করার জন্য কিন্তু এখানে আমি পেঁয়াজ, হলুদ, মরিচ, লবণ, আদা, রসুন, জিরা বাটা, জয়ত্রী, জয়ফল, দারচিনি টারচিনি যা কিছু ছিল সব কিছু মশলা এখানে অ্যাড করে দিয়েছে। অ্যান্ড অ্যাট লাস্ট হচ্ছে আমি তেল মিক্সড করছিলাম। হাত দিয়ে মাংসটা খুব সুন্দর করে মাখিয়ে চুলায় চাপিয়ে দিয়েছে, এখন ঢেকে দিয়েছে। এখন হচ্ছে আমার বিরিয়ানি রান্না করার জন্য হচ্ছে টক দই দরকার। তো আমি রান্নার জন্য টক দই হচ্ছে দোকান থেকে খুব একটা কিনি না, অলওয়েজ হচ্ছে আমি বাড়িতেই বানাই টক দইটা। তো হচ্ছে এখানে হচ্ছে আমি ওই কিনা যে প্যাকেট মশলা থাকে সেটাও অ্যাড করছিলাম, সেটা আমি এখানে হাফ দিয়ে দিয়েছি। আর দইটা হচ্ছে একটু তাড়াতাড়ি দিয়ে দিলাম, কারণ হচ্ছে তাহলে মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো এখানে পরিমাণ মতো হচ্ছে দইটা দিয়ে দিলাম। দই দেওয়ার কারণে কিন্তু মাংসের কালারটা একদমই অন্যরকম চলে এসছে। আর এখানে পোলাওয়ের চালটা অনেক আগে থেকেই ধুয়ে রাখছি, ধুয়ে হচ্ছে ঝরিয়ে রাখবো। ঝরানোর পরে কিন্তু চালটা একদম ঝরঝরা হয়, তারপরে কিন্তু পোলাওটাও কিন্তু একদম ঝরঝরা হয়, মানে আমার কাছে এটা মনে হয়। তাই কথা সেটা হচ্ছে যে আমাদের রান্নাঘরে কাজ চলছে, সেজন্য রান্নাঘরটা একটু ভেঙে চুরে আছে। কিন্তু ব্যাপার না, নতুন রান্নাঘর হলে নতুন নতুন রান্নার ভিডিও দিব, তখন আপনাদের সাথে সবার সাথে শেয়ার করব। কিছুক্ষণ পর পর হচ্ছে মাংসটা ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছিলাম, কারণ তলে যদি লেগে যায় মাংসের কালারটা পুরো নষ্ট হয়ে যাবে, সেই জন্য। আজকে আলু অ্যাড করব, কারণ আলু নাকি খেতে অনেক মজা হয়, তাই। আর এখানে হচ্ছে আমি বেরেস্তা করছিলাম। আজকে হচ্ছে আমি 4 পিস রোস্টও রান্না করব। একটা হাঁড়ি নিয়ে নিয়েছি, এই হাঁড়িতেই হচ্ছে বিরিয়ানিটা হবে, সেজন্য তেলের মধ্যে দারচিনি এলাচ ছেড়ে দিলাম। ছড়ানো চালটা হচ্ছে আমি খুব সুন্দর করে নাড়াচাড়া করে দিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু মাংসটাও খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গিয়েছে। চালের মধ্যেও হচ্ছে আমি বাকি মশলাগুলো অ্যাড করব, যেটা হচ্ছে হাফ হাফ দিয়েছিলাম আর বাকিটা তো রয়েই গিয়েছে, সেটা এখন চালের মধ্যে অ্যাড করে দিয়েছি। আর এই যে হচ্ছে রোস্ট আমি এখানে আদা রসুন দিয়ে লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, এখন হালকা করে ভেজে নিয়েছিলাম এপিট ওপিট। কিন্তু আমি চালে মাংসটা অ্যাড করে দিয়েছি, বিরিয়ানিটা দমে রেখেছি। তারপর এখানে হচ্ছে রোস্ট রান্না করছি। রোস্টের জন্য যাবতীয় যা মশলা দরকার ছিল সব কিছু অ্যাড করে পরিমাণ মতো হচ্ছে টক দই মিক্সড করে দিয়েছিলাম। তারপর আর কোনো ক্লিপ নেওয়ার টাইম পাইনি, অনেক লেট হয়ে গেছিলো খাবার খেতে খেতে। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন। বিকালে হচ্ছে চা খেতে গিয়েছিলাম। সো আজকে এই পর্যন্তই, অ্যান্ড আসসালামু আলাইকুম।